আচ্ছা, গত ক্লাসের মূলত আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দেখলাম, অ্যাসাইনমেন্ট থেকে আমরা কিছু ফাইন্ডিংস পাইছি। এটা এক নম্বর ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের অ্যালাইনমেন্ট। দ্বিতীয় যে ফাইন্ডিংস আসছে সেটা হচ্ছে যে আমাদের মানে সাইজ, সঠিক সাইজটাকে নির্ধারণ করা। আচ্ছা, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমরা কি বলে, আচ্ছা আমরা অনেকেই ফন্ট ব্যবহার করি না। আমাদের যে ফন্টগুলো আমরা সাজেস্ট করেছি সেই সাজেস্টেড ফন্টগুলো আমরা ইউজ করি না, কিন্তু তাহলে আমরা আজকে সাজেস্টেড ফন্টগুলো ইউজ করব, আমরা অ্যালাইনমেন্ট দেব। 3 নাম্বার যেটা হচ্ছে যে আমাদের আইকন, আমরা সঠিকভাবে আইকনের ব্যবহারটা করতে পারি না। আইকন নিয়ে আসার পরে সেই আইকনটাকে আমাদের মতো করে ব্যবহার করার উপযোগী আমরা করতে পারি না। এই কয়েকটা ফাইন্ডিংস আমরা আজকে মূলত পেয়েছি। তো এই ফাইন্ডিংসগুলো নিয়ে মূলত আজকে আমরা কাজ করব। আর হচ্ছে আজকের যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেই অ্যাসাইনমেন্টগুলো থেকে আমরা খুব ভালো ভালো কিছু অ্যাসাইনমেন্ট বেছে দিব, যে অ্যাসাইনমেন্টগুলো দিলে আমাদের যদি প্রপারলি কাজ করতে পারে তাহলে আমাদের এই সমস্ত সবগুলো সমস্যায় আমাদের দূর হয়ে যাবে। আসলে প্রত্যেকটা বিজনেস কার্ডে আমাদের এই জিনিসগুলো দরকার। প্রথমত হচ্ছে অ্যালাইনমেন্ট শুধু বিজনেস কার্ড না, যত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই মধ্যেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট লাগবেই, মাস্ট। শুভ পানি নিয়ে যাও, পানির কথা বললাম এই জন্য ক্লাস অফ করে রাখছি। আচ্ছা, তাহলে আমরা যাই অ্যালাইনমেন্টে। আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস দিয়ে অ্যালাইন করে দেখাই। যেমন এইটা একটা জিনিস দিলাম, এইটা একটা দিলাম বসায়, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এই চারটাকে আমি ধরে সোজা অ্যালাইন করবো, যে আমার চারটা তো এই সোজা হওয়া দরকার, তাই না? তাহলে চারটাকে একসাথে সিলেক্ট করব। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেছে? এক নাম্বার কাজ হচ্ছে সিলেকশন। আমি লিখে দিলাম 1 নাম্বার স্টেপ, সিলেকশন। আচ্ছা, 2 নাম্বার স্টেপ হচ্ছে যে আমাদের অ্যালাইন। আচ্ছা, তাহলে আমি 1 নাম্বার সিলেক্ট করলাম। 2 নাম্বার হচ্ছে সিলেক্ট করার পরে আমরা দেখছি যে এই যে উপরে আমাদের অ্যালাইন করার অপশনগুলো চলে আসছে। অর্থাৎ আমরা যেহেতু এই লেফট সাইড দিয়ে অ্যালাইন করব, তাহলে কোনটা করতে হবে, যে লেফট সাইড অ্যালাইনের আমাদের আইকন হচ্ছে এটা, অর্থাৎ হরিজন্টাল লেফট অ্যালাইন। অর্থাৎ এই হরিজন্টালে ক্লিক দিলে আমরা দেখবো যে আমরা লেফট সাইড অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, অ্যালাইন। লেফট or right, মিডল। আমরা যেটা করতে চাই, আমরা লেফট করতে চাই, রাইট করতে চাই, কিংবা মিডল করতে চাই, যেটাই করতে চাই সেই দিকে অ্যালাইন হবে। এটা যেহেতু আমাদের সবগুলো স্কোয়ার বক্স সমান, সেক্ষেত্রে আমরা এটা সেন্টারে লাইন করি, অথবা আমরা লেফট অ্যালাইন করি, অথবা রাইট অ্যালাইন করি না কেন, একদিকে অ্যালাইন করলে সব দিকে সমান হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা বক্স আমার সমান। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের লাইন স্পেসটাকে ঠিক করা, 2 নাম্বার। আচ্ছা, তারপর আসি যে লাইন স্পেস। আচ্ছা, এবার লাইন স্পেস ঠিক করব। লাইন স্পেস ঠিক করার জন্য আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে আমার সিলেক্ট করার পরে আমরা এই যে উপরের যে লাইন অপশনগুলো দেখছি সেই জায়গা থেকে আমরা, এটা হচ্ছে এক সেকশন, আবার এটা হচ্ছে আরেক সেকশন। আমরা এই সেকশনে যদি আসি তাহলে আমরা উপরের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, আমরা যদি এই টপ থেকে যদি আমরা অ্যালাইনটা করি তাহলে আমরা দেখব যে উপরের যে বক্সটা আছে এটার সাথে বাকিগুলো অ্যালাইন হয়ে গেল, অর্থাৎ সবগুলো লাইন স্পেস সমান হয়ে গেল। তাই হয়েছে না? সমান দেখা যায় এখন? নাকি ছোট বড় আছে? আচ্ছা,
এখন বিষয়টা বলি তোমাদের, তোমরা ক্লাসে আসলে মনোযোগী কম। আমি বলছি যে এখানে কিছু দেখাক বা না দেখাক, এখানে কিছু দেখাক বা না দেখাক, যদি কোনো কিছু আমরা না পাই তাহলে কি করব, এই সমস্ত জিনিস আমার উইন্ডোতে আছে। তাহলে আমরা উইন্ডোতে যদি যাই তাহলে দেখবো যে এখানে অ্যালাইন কোথায় আছে। দেখি আমরা, এই যে দেখা অ্যালাইনে টিক দেওয়া আছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক। আমি এই জন্যই কিন্তু তোমাদের শুরুতে এই জিনিসগুলো বুঝাইছি, যেন কোনো কিছু মিস হয়ে গেলে যেন এটার সাথে সাথে আবার খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখছো তারপরে আবার এই প্রশ্ন কেন? জিনিসগুলো হচ্ছে তোমরা আসলে ওই যে বললাম তোমাদের ক্লাসে মনোযোগ কম, দ্বিতীয়ত তুমি ক্লাস মিস করতেছো, যার জন্য তোমাদের আসলে এই জিনিসগুলো তোমাদের মিসিং হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই অ্যালাইনমেন্টের এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। এবার আসি, আমরা এটা একটা বক্স দিয়ে অ্যালাইন করলাম, ঠিক আছে। এবার আসি, এটার ভিতরে আমরা একটা আইকন দিব। আমরা একটা আইকন নিয়ে আসি, আইকন ডাউনলোড থেকে আমি দেখাচ্ছি যে আমরা আইকন কোথা থেকে ডাউনলোড করব। ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট আইকন লিখে আমরা সার্চ করলাম। সার্চ করে যে ফ্ল্যাট আইকন উপরে আছে, এখান থেকে আমরা আইকন ডাউনলোড করব, ঠিক আছে। আমরা যে কয়টা আইকন লাগে সেই কয়টা আইকন আমরা এখান থেকে ডাউনলোড করব। অর্থাৎ এখানে আমাদের কি দরকার, যেমন হচ্ছে প্রথমে আমাদের দরকার হচ্ছে মোবাইল অথবা ফোন। আমাদের ফোন নামের আইকন, এই যে এখানে অনেকগুলো নাম্বার আছে, যে ফোন নাম্বার, ফোন আইকন, মুক্তমুখ অনেকগুলো দিয়ে আছে। সো আমরা যেটা ফোন আছে আমরা ফোন থেকে দিলাম। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রকম স্টাইলের আইকন আছে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমরা যে আইকনটাকে ব্যবহার করব সবগুলো আইকন যেন একই রকম হয়। সবগুলো যদি আমি ফিল আইকন ইউজ করি তাহলে সবগুলো আমাদের ফিল হবে, আবার সবগুলো যদি আমাদের স্ট্রোক আইকন হয় সবগুলো আমরা স্ট্রোক আইকন ইউজ করব, মানে যেটা আমরা মানে করতে পারি আর কি। আচ্ছা, ধরো আমি এই আইকনটাকে এটাকে নিলাম, ঠিক আছে। তাহলে এটা যেহেতু আমার ভিতরে ফিল, সো আমরা ফিলটাকে নিব। ফিল এটা নেওয়ার ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা ইপিএস ডাউনলোড করব, ঠিক আছে। ইপিএস অথবা আমরা এসবিজিও চাইলে ডাউনলোড করতে পারি, এসবিজি দিয়েও আমার ইলাস্ট্রেটরে কাজ হবে, ঠিক আছে। কিন্তু আমরা ইপিএসই ডাউনলোড করব। এই যে ফ্রি ডাউনলোড করে ফেললাম। লেট করছে, এই যে আমরা দেখছি ফোন কল। করা আছে, তারপর আমি ডাউনলোড করা থেকে দেখাচ্ছি। এই একটাই ডাউনলোড করবো, আর করবো না। এবার এটাকে কি করব, আমি আমার ওপেন ইন ফোল্ডার ভিউ থেকে ওপেন করলাম। ওপেন করে এটাকে ডাইরেক্টলি যদি আমি কপি করে আমি এখানে পেস্ট করে দেই তাহলে আমার চলে আসবে। ইপিএস এর হলে এটা সুবিধা। আবার যদি এসবিজি ডাউনলোড করতাম তাহলে কপি করলে এখানে আসতো না। এইবার এটা বড় দেখাচ্ছে, অনেকের কাছে এটা অনেক বড় লাগবে, কাজ করতে হিবিজিবি মনে হবে, মানে ডিস্টার্ব লাগবে। তখন কি করব, এই যে মাথার পয়েন্টটা আছে, আপনার কাছে এই প্রবলেমটা ছিল, এই মাথাটাকে ধরে শিফট চেপে, কিবোর্ড থেকে শিফট চেপে জাস্ট এই যে আপনি ছোট করে নিব, ঠিক আছে। এই ছোট করে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ছোট করার পরে আমরা চাইলে এটাকে এমবেড করে নিতে পারি। এই যে এমবেডেড, ঠিক আছে, এমবেড করে নিলাম। এমবেড করে নেওয়ার পরে আমার যে এটা আগে লিংক করা ছিল, এখন ওই লিংকটা আর থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাকে চাইলে আমি এটার ফিল কালারটাকে বাদও দিয়ে দিতে পারি। কিভাবে বাদ দিতে পারি, যেমন আমি এখানে একটা স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে আমি ফিলটাকে নান করে দিলাম। তাহলে কি হলো, আমি এটাকে স্ট্রোকে নিয়ে আসলাম প্লাস ফিলে নিয়ে আসলাম। আমি যেটা নিতে চাই সেটা কিন্তু নিতে পারতেছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেওয়ার পরে এইটা যেটা আছে, যদি আমি স্ট্রোক নেই তাহলে আমাকে যেটা করতে হবে, স্ট্রোক নেওয়ার পর আমাকে এই অবজেক্ট থেকে এই এক্সপান্ড করে নিতে হবে এটা। অর্থাৎ আলটিমেটলি এই দাগটা হয়ে গেল আমার ফিল। এইটা করার পরে আরেকটা কাজ আমাদের করে নিতে হবে,
সেটা হচ্ছে এই যে আমাদের শেপ বিল্ডার টুল থেকে এখানে ইউনাইট করে নিতে হবে, শেপ বিল্ডার না তো পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নিতে হবে, বাস। আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর তাহলে আমরা দেখলাম যে আমাদের আইকন এটা রেডি। ঠিক আছে, খুব জটিল মনে হলো। এইবার এটাকে আমরা ভিতরে বসাই। ঠিক আছে, এই ফারজানার যে প্রবলেম হয়েছে এটা আমরা এখন সলভ করব। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা ভিতরে বসাইলাম। আমরা যদি স্কেলটা নিই তাইলে কি এটা কি আমার মাপ দিয়ে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমি বক্সটাকে নিলাম, বক্সটাকে আমি স্ট্রোকে না রেখে বক্সটাকে আমরা এক্সপান্ড করে নিই, তাহলে আমাদের ভালো হবে। আমরা স্ট্রোকটাকে আর একটু কমিয়ে দিয়ে এক্সপান্ড করে নিই, 5 দিলাম, আর একটু কমাই দিই তাহলে আমার আইকনের সাথে মিলবে, 25 দিলাম, এরকম দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এই এক্সপান্ড করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বাকিগুলোকে ফেলে দিলাম, দরকার নাই আমার। এবার আসি, এটাকে দেওয়ার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমার মিডিল লাইন করতে হবে। কিভাবে? এই যে এটা দিলে আমার হরিজন্টালি মিডিল হবে, আর এটা দিলে আমার ভার্টিক্যাল মিডিল হবে। এই যে হয়ে গেছে। এখন কিন্তু এটা 100 তার দিক সেদিক নাই, এটা একদম পুরো মিডিল পয়েন্টে আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার সেম এটাকে আমরা নিচে নামাইলাম, ঠিক কপি করে আমার 4টা দরকার, 4টা নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এবার আসা যায়, এবার যদি আপনি রুলটা নেন, এবার চাইলে রুলটা আনতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে একটা রুলটা আনলাম আমি, এই যে একটা রুলটা আনলাম, আসলে রুলটা আনার দরকার পড়ে না, তারপর রুলটা আনলাম। দেখেন রুলটা আনার পরে কি হচ্ছে, আমার হচ্ছে আপনি যদি আরো রুলটা টানতে পারেন, একই আইকন দিয়ে যেহেতু বসাইছেন, আপনি চাইলে এটার নিচে একটা আইকন বসাইতে পারেন। যদিও এই রুল টানাটা অনর্থক, এটা আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। তাহলে ভিতরে আমরা একটা বক্স নিয়ে নিতে পারি। ঠিক আছে, অনেকভাবেই করা যায় কাজটা। দেখেন এটা হলো একটা মেথড, আরো মেথডে করতে পারি। এবার আসেন, এবার আপনি যে আইকনই বসান না কেন, সেই আইকনটা আপনি এই ঘরের মধ্যে রাখেন। কই আইকনগুলো কোথায় আছে? এই যে আইকন। আচ্ছা, আইকনে আমরা কল বসাইছি, হোম বসাইছি, এবার আমরা মেসেজ বা ইমেল বসাই। ইমেল, তাহলে আমরা এই ইমেলটা আমার স্ট্রোকে আছে, তাই না? আমরা যদি এটাকেও স্ট্রোকে আলাদা কনভার্ট করতে চাই নিতে পারি। যাই হোক, আমরা তো নিচ্ছি না, আমরা শুধু এটাকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। কত বড় হয়েছে! এটাকে আমার জুম করে ছোট করলাম, ছোট করে এটাকে আমি নিয়ে আসলাম। এটার সাথে কিন্তু মিলে নাই, কারণ হচ্ছে ওইটা আমার স্ট্রোক অনেক চিকন। আচ্ছা, এবার দেখেন, এবার যদি আমি এটাকে যদি এটার ভিতরে রাখি, তাহলে কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে আমার সমান, কিন্তু এটা কিন্তু উপর নিচে চারপাশ কিন্তু সমান হবে না। কেন সমান হবে না? কারণ এটা হচ্ছে আমার ধরনটা হচ্ছে ভিন্ন, মানে আমার আইকনের ধরন ভিন্ন। কারণ উপরের দিকে যদি দিই তাহলে খাড়া হয়ে যাবে। এই আচ্ছা, তারপরে আইকনটা নিয়ে আসি আমরা। ফোন, কিউআর কোড, ইউজার, আচ্ছা হোম নেই, যে হোম নিলাম, এটার আবার ধরন আরো ভিন্ন। ফেলে দিলাম এটাকেও। আচ্ছা, এটাও আমার গেল। তারপর আসা যাক আরেকটা কি আছে, আরেকটা যাই হোক, যেটা হোক আমি বসাই দিই একটা কিউআর কোড, ফোন, মেসেজ, গ্লোবাল, ইন্টারনেট।
এটাকে যদি আমরা যে কোনোর সাথে মিলাইতে চাই, এটা দেখতে অনেক বড় দেখা যাবে। সো এটাকে আমরা মিডলে মিল করে দিব সেন্টারে, যেন আমাদের দেখতে যেন সমান লাগে। আচ্ছা, এবার যদি দেখি বলতো কোন আইকনটা বড় দেখা যায়? হ্যাঁ, মেসেজটা বড় দেখা যায়। এটা অবশ্যই বড় দেখা যায়। এটার কারণটা হচ্ছে, হ্যাঁ মেসেজ বড় দেখা যায়। হ্যাঁ, এর কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মেসেজটা চারপাশে বড়। আচ্ছা, দুই পাশ দিয়ে এটা কভার করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কি মেসেজটা হবে ভিতরে আরেকটু ছোট হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বড় দেখা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে মেসেজটার স্ট্রোকটা দেখতে বেশি মোটা মোটা লাগে। এখন দেখো তো মেসেজ সমান দেখা যায় না? তাহলে এটা কি করলাম, আমি অনুমানের উপরে করলাম কিন্তু, তাই না? কিন্তু আমার কিন্তু সবগুলো অ্যালাইনমেন্ট সবকিছু ঠিক আছে। এবার যদি আমরা বক্সগুলো ফেলে দিই, তাতেও কিন্তু আমার পুরো ঠিক হয়ে গেছে, তাই হয়েছে না? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এইভাবে মিল করতে হবে। তবে এই যে গাইড টানছি, আমাকে যে গাইড টানতে হবে এমন না। এই গাইডগুলো আসলে টানার প্রয়োজন নাই খুব একটা। ঠিক এই যে দুইটাকে যদি আমরা পূরণ করি, তাহলে কিন্তু আমার সবগুলো কভার হয়ে যায়। দুইটা লাইনকে যদি টানি, আর দুইটা লাইনকে যদি না টানি, তাহলে আমরা কি করব? ধরো এটা একটা বক্স নিলাম আমি, এটা একটা বক্স, আবার এটার ভিতরে আমি আরেকটা বক্স নেই, এটার ভিতরে আরেকটা বক্স নিলাম, দুইটা বক্স হলো না? এবার দুইটা বক্স হলে এভাবে চারটা। এভাবে আমি যখন আইকনগুলো বসাবো, তখন এই ছোট বক্সের ভিতরে বসাবো। যেমন এই ছোট বক্সের ভিতরে বসলাম, ছোট বক্সে দিয়া এটাকে অবশ্যই কিন্তু আমাকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইনড হইতে হবে। এই দুই পাশে অ্যালাইন হয়ে গেছে, যেটাই দেই না কেন। তারপরে আসা যাক, এইখানে আরেকটা আইকন বসাবো, মেসেজ আইকন। মেসেজ আইকন বসানোর পরে দুইটাকে আমি ধরবো, ধরে ভার্টিক্যাল অ্যালাইন প্লাস আমাদের হরিজন্টালি অ্যালাইন হয়ে গেল। এবার সমান হয়েছে না? তারপর একটা নিয়ে আসি, সেম। আচ্ছা, আচ্ছা, এটাকেও আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি অ্যালাইন করে দিই। ভার্টিক্যাল হরিজন্টাল, বাস অ্যালাইন হইল। এখন তারপর একটা নিয়ে আসি, এই চাচারে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমরা ধরে ভার্টিক্যালি এবং হরিজন্টালি অ্যালাইন করে নিতে পারি। তাহলে এটাকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন, এই যে হরিজন্টালি অ্যালাইন। আচ্ছা, তাহলে আমরা এবার কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এবার পাওয়ার পরে এবার আমরা এই বক্স আমি কেটে দিই, কারণ এই বক্সের কাজ আমার শেষ। বক্স ছিল শুধুমাত্র আমার আইকনগুলোকে সমান করার জন্য, যে এই বাউন্ডারি যেন ক্রস না করে, বাস। এই যে তাহলে আমার সমান হলো না আইকন, হয়েছে নাকি হয় নাই? তাহলে এটা হচ্ছে আমার মানে সেকেন্ড ইয়ার কি, মানে দ্বিতীয় পদ্ধতি। তাহলে এইভাবে কাজ করলে অনেকভাবেই সমান করা যায়। মেইন জিনিসটা হচ্ছে আমার চোখ। চোখটাকে অবশ্যই আমার দিতে হবে যেন চোখের যে ভিউটা, এটা যেন সমান দেখা যায়। আচ্ছা, এবার দেখাই তো এটাকে, এবার দেখো তো কোনটা বড় দেখা যায়। লোকেশন একটু বড় দেখা যায় কিনা? তাহলে সবার কাছে, এখন যদি সবার কাছে বড় দেখা যায়, তাহলে ওই কাজটার মধ্যে সবার কাছে বড়টা চোখে বললো না কেন? এটা তো দেখা যায় নাকি? এটা যে বড় দেখা যায়, এটা তো বোঝা যায় যে এটা বড় হয়েছে। আচ্ছা, এবার দেখো তো কোনটা বড়। এখন সবগুলো সমানই লাগে, তাই না? কিন্তু আইকন কিন্তু এক একটা এক এক রকম, কিন্তু তারপরেও কিন্তু চোখের ভিউটা কিন্তু সমানই। আমাদের এইভাবে কাজ করতে হবে যেন সবগুলো সমান হয়, ঠিক আছে? যখন সবগুলো মিশে গেছে, সবগুলো কিন্তু একসাথে মিশে গেছে, তাই না? এই যে সবগুলো কিন্তু একসাথে মিশে গেছে, এই যে
আচ্ছা, এগুলো হচ্ছে খুবই টেকনিক্যালি জিনিসগুলোকে নিতে হবে, যে যদি আমরা এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই সূত্রগুলোকে ফলো না করতে পারি তাহলে কাজের কোয়ালিটি দাঁড়াবে না, দাঁড়ানো খুবই কষ্টের ব্যাপার। সো আমরা চাই যে এইভাবে সবাই অ্যালাইনগুলো করে নিবে। আচ্ছা, এবার আসি আমাদের টেক্সট অ্যালাইন। এটা তো আমরা আইকন করলাম, আইকন নিয়ে আরো কি কোনো কারো সমস্যা আছে? মিলানো? আচ্ছা, আইকনে মিলানো সমস্যা নাই। আবার আরেকটা বলছিলাম যে এইভাবে তেরা যেটা করবে, এটা কিন্তু ওদিন দেখাইছিলাম। আচ্ছা, তেরা করার জন্য করবে কি, এইভাবে আমার যেখানে দরকার যে দিক থেকে করব সেদিক থেকে আমি একটা দাগ টেনে রুল টেনে নিব। রুল টেনে নিলাম, রুল টেনে নেওয়ার পর এইটাকে যদি আমি এটার সাথে মিশাই, এটাকে যদি আমি এটার সাথে মিশাই, এটাকে যদি এটার সাথে মিশাই, এই যে, তাহলে কিন্তু আমরা দেখলাম যে এইদিকে কিন্তু অ্যালাইন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি চাই যে না এটাকে আমরা এই করব এদিকে, তাহলে আমরা এদিকে এটার সাথে একটা করে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওই ডিগ্রি অনুযায়ী আমি ঘুরাই দিব। ঠিক এইটা আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়েছি, দেখ ওইটা পরে ওই জায়গাতে পরে আসি। আমাদের কমপ্লেক্স জায়গাতে না গিয়ে আগে আমরা সিম্পল জায়গাগুলো করি, তাহলে পরের গুলা এমনিতেই পারবে। আচ্ছা, এবার আসা যাক যে আমাদের টেক্সট কিভাবে অ্যালাইন করব। টেক্সট এবং আইকন দুইটাকে কিভাবে অ্যালাইন করব। আচ্ছা, আইকনগুলো রেখে দিই। আচ্ছা, এই দুটোকে আমরা ফেলে দিলাম। এবার আসা যাক টেক্সট আর আইকন অ্যালাইন, এগুলো সব বাদ দিয়ে দিই। আচ্ছা, সাপোজ আমার এখানে হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারের মধ্যে প্লাস 01914253766 এই নাম্বারে কেউ ফোন দিও না। এবার হচ্ছে ইমেল। ইমেল হচ্ছে কি আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন। দেখো, দেখলে ফোন যদি কেউ দিতে চাই দিল সমস্যা নাই, দিলে আর কি, দিলে কথাবার্তা বলবো, সমস্যা নেই। সেদিন কি আমার নাম্বার দিছি আমি, সেদিন ওর নাম্বার দিছি। ওইখানে কার্ডের মধ্যে নাম তো তারই, নাম কি আমার নাম আছিল ওইটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লোকেশনে বসাই 233/8। আচ্ছা, এই ঠিকানা দিলাম, এই ঠিকানায় আবার কেউ খোঁজ খবর নিও না। আচ্ছা, এই হলো ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা করলাম কি, এই কতগুলো জিনিস আমরা পেলাম, তাই না? এখন এগুলোর সাথে আমার অ্যালাইন করতে হবে। আমি নিচে হাত দিয়ে নামাইছি, তারপরে কিন্তু আমি ধরে ধরে নামাই, তারপরে কিন্তু অ্যালাইনমেন্ট মনে হয় প্রায় ঠিকই হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এটার অ্যালাইনটা কিভাবে করতে হবে? এই চারটাকে ধরে সিলেক্ট করলাম। প্রথমত আমরা কোন লাইনটা করব, প্রত্যেকটা লাইন স্পেসটা আগে মিলাবো। সবগুলো সিলেক্ট করলাম। লাইন স্পেস মিলানোর জন্য কি কোনটা দিয়ে, আমাদের এই যে টপ, যেটা টপ অ্যালাইন যেটা। আচ্ছা, টপ, আসসালামু আলাইকুম, আচ্ছা, এখান থেকে এই টপ যেটা আছে আমরা এই টপে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা দেখছি নিচ থেকে এটা জয়েন্ট শুভ সাইলেন্ট। আচ্ছা, আমরা দেখছি একটা জিনিস, একটু এদিকে লক্ষ্য রাখো সবাই,
এই দেখতেছি যে নিচের দিকে এটা লেগে গেছে। আচ্ছা, এটা লেগে যাওয়ার কারণটা কি, কেউ একজন বলো, যেটা আমি আগে বলছি, মনে নাই? আচ্ছা, আবারও দেখাইলাম, এই সবগুলাকে ধরলাম, এই যে টপ অ্যালাইনে দিলাম আমি, এই টপ দেওয়ার পরে এটা এটার সাথে লেগে গেল। আইসা কেন লেগে গেল? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু টপ থেকে অ্যালাইন করছি, টপ থেকে আমার এটার মধ্যে যে স্পেসটা আছে এই স্পেসটা অনুযায়ী এটা আসছে, এটা অনুযায়ী এটা আসছে, তাই না? এটা আসার পরে কিন্তু এইখানে কিন্তু মূলত লাইন হচ্ছে দুইটা, ডাবল ডাবল লাইন এন্টার দিয়ে দিছে, কিন্তু এই দুইটা এক লাইন হিসেবে কিন্তু কাউন্ট করছে। যখন এক লাইন হিসেবে কাউন্ট করছে তখন এইটা কিন্তু সবসময় কিন্তু এই মাথাটা আর এই মাথাটা দুইটা কিন্তু ফিক্স থাকে। সবাই মনে রাখবেন যে উপরেরটা নিচেটা কিন্তু ফিক্স থাকে, বাকি মাঝখানের গুলো কিন্তু সরে তারা অ্যালাইন করে, স্পেসটাকে সমান করে, ঠিক আছে? আচ্ছা, মাঝখানেরটাকে সরে যেহেতু স্পেস ঠিক করতেছে সে, তাহলে এখানে যে দুই লাইন এটা এক লাইন হিসেবে আসছে, যেহেতু এন্টার দিয়ে লিখছি আমি। সো এই জন্য এটা যেহেতু ফিক্স, এটাকে এই সমান দূরত্বে নিয়ে আসছে, নিয়ে এসে সে করছে কি এটার সাথে লেগে গেছে, যখন একইভাবে দূরত্ব নিয়ে আসতে চাইছে। তাহলে এটা থেকে উত্তরণের বুদ্ধি কি আমার? আচ্ছা, এটা থেকে উত্তরণের বুদ্ধি হচ্ছে এটা, আচ্ছা এই কথা কেন? আচ্ছা, এটা থেকে উত্তরণের বুদ্ধি হচ্ছে আমার, আমরা দেখি এখানে আমার আরো অ্যালাইনমেন্টের অপশন আছে। আমরা যদি এই মাথাটা দিই তাহলে আমরা দেখবো যে ভিতর একটা জয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, মিডিলেরটা যদি দেই তাহলে আমরা দেখবো যে মিডিল থেকে সমান হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা থেকে এটাকে আমরা অ্যালাইন করতে পারলাম যে আমরা মিডিল লাইন, এই দুইটা দিয়ে মিডিল লাইন হয়ে গেছে, তিনটা সমান হয়ে গেছে, কিন্তু উপরেরটাতে একটু প্রবলেম রয়ে গেছে, তাই তো? আচ্ছা, উপরেরটাতে প্রবলেম থাকার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমরা উপর থেকে টপে লাইন, আবার যদি আমরা একটু টপে লাইনে যাই তাহলে আবার দেখতেছি আমাদের দুইটা সরে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে আর একটু বড় করে দিতে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই দুইটা লাইন আমার যতটুকু আছে এই দুইটাকে আমরা এক লাইন হিসেবে কাউন্ট করি, এটা এক লাইন, অর্থাৎ দেখো এইটার লাইন আর এইটার লাইন এই দুইটা কিন্তু প্রায় দুইটা কিন্তু সমান। এবার আমরা যদি দেখি ভিতর থেকে এই লাইনটা দেই, ভিতরটা চেপে গেছে, এটা এক লাইন হিসেবে ধরছে। আচ্ছা, এটাকে দিলে আবার নিচে চলে যাচ্ছে, এই যে এটা যখন দিচ্ছি তখন সবগুলো সমান হয়ে যাচ্ছে, কিন্তু উপরেটা সমান হচ্ছে না, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, না করতে গেলে এরকম বলতে এখানে একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা তো সংখ্যা, এখানে তো ছোট বড় আছে অক্ষর, মানে এল এর মাথাটা হচ্ছে উঁচা, এটা সংখ্যা হওয়ার কারণে এটার মধ্যে প্রবলেম। দেখি আমরা এখানে একটা সংখ্যা না দিয়ে আমরা একটা লাইন দিয়ে দেখি, আমরা একটা লাইন দিলাম, লাইন যদি দেই, আচ্ছা এটা না তো, না তাও হয় না। আচ্ছা, হয় না, তাহলে এখানে কি প্রবলেমটা আছে, টেকনিক্যাল প্রবলেমটা, এগুলো তো লেফট লাইন। আচ্ছা, এইখানে টেকনিক্যাল প্রবলেমটা কি? সমান হওয়ার কথা, সমান হওয়ার কথা কিন্তু হচ্ছে না, কিন্তু এখন কিন্তু আমারটা সমান দেখাচ্ছে, বাট এখানে দুইটা লাইন, এই দুইটা লাইনে প্রবলেম। আচ্ছা, দুইটা লাইনকে আমরা এক লাইন করি, এখন আগে এক লাইন করে দেখি, এক লাইন করলে ঠিক ধরে, কিন্তু দুই লাইন করলে ঠিক ধরতেছে না। আচ্ছা, দুই লাইন করলে যদি ঠিক না ধরে আমরা যেটা হবো যে লাস্টের যে লাইনটা, এটা যেহেতু অ্যাড্রেসটা আমরা রাখি সবসময় নিচের লাইনে, যখন আমার অতিরিক্ত লাইন করতে হয় জিনিসটা হচ্ছে এই লাইনটা থাকে নিচে, যখন নিচে থাকে তখন আমি অ্যালাইন করতে পারবো। টপ থেকে করলে এই যে তখন আমার এই অ্যালাইনমেন্টটা, এই যে আমার স্পেস সবগুলো সমান আছে, ক্লিয়ার? কিন্তু মিডিলে থাকলে যখন আমি এন্টার দিয়ে করব তখন ওইটাকে দুই লাইন হিসেবে কাউন্ট করে, যখন দুই লাইন হিসেবে কাউন্ট করে তখন এটাকে আর নেয় না, ওইভাবে তারা স্পেসিংটা নেয় না। উপরেরটা যেহেতু ফিক্স থাকে উপরের সাথে
ম্যাচ করে না। এই জন্য আমার লাইনটা সবার নিচে রাখবো। আমরা এই লোকেশনটা অ্যাড্রেসটা তো সবসময় নিচেই থাকে, আমাদের সবসময় নিচে থাকে। যখন নিচে দিব তখন কিন্তু আমাদের সবগুলোর এই যে সমান লাইন স্পেসটা থাকে। ক্লিয়ার? এবার বুঝাতে পারছি? আচ্ছা, এবার আসা যাক এইটার সাথে আমরা এইটাকে করব, অ্যালাইন করব। এটা অ্যালাইন করার একটা শর্ত হচ্ছে যে এখানে একটা এখানে একটা, দুইটা জিনিস কিন্তু আলাদা। এই দুইটাকে আমাকে একটা গ্রুপ করতে হবে। প্রথম গ্রুপ, এগুলোকেও প্রত্যেকটা গ্রুপ করতে হবে। গ্রুপ, এটাকেও কন্ট্রোল জি চেপে গ্রুপ করতে হবে, এটাকেও কন্ট্রোল জি চেপে গ্রুপ করতে হবে। বাস, প্রত্যেকটা আমরা গ্রুপ করে আমরা যেমন এটা গ্রুপ হয় নাই, এটা হলে এখানে লক করা, তো এই গ্রুপ করলাম। বাস, এগুলোকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম সাপোজ। এবার এগুলোর সাথে অ্যালাইন করব আমরা। এইগুলোর সাথে অ্যালাইনটা কিভাবে করতে পারি? আগে আমাকে নিশ্চিত করতে হবে যে আমাদের এই যে এই সাইডের লাইনটা যেমন যদি এলোমেলো থাকে, আগে আমাদের লেফট সাইডের লাইনটা ঠিক করতে হবে। এই লেফট সাইডের লাইন ঠিক করলাম। লাইন ঠিক করার পর আমরা এটাকে এটার সাথে দিয়ে দিলাম। এই দেখো, এদিকে লক্ষ্য রাখো সবাই, মিনিমাম এই যে ফাঁকাটা আইকন থেকে আমার যে মূল লেখার এখানে কিন্তু একটা দূরত্ব রাখছি আমি। আচ্ছা, এই আইকন থেকে এই যে আমার লেখার নিচে মিনিমাম এতটুকু ফাঁক রাখবে, তোমরা অনুমান করে রাখবে, কারণ এটা নির্দিষ্ট কোনো মাপ নাই। তবে এটা লেখার ধরন, লেখার সাইজ এবং আইকনের সাইজ অনুযায়ী এটা দূরত্বটা হয়। এটা চোখ দিয়ে তোমাকে মূলত ব্যালেন্স করে করতে হবে। আচ্ছা, এখন আইকনগুলো আরো ছোট করে দেই, লেখার তুলনায় বড় হয়ে গেছে। কিভাবে বুঝলাম আমি লেখার তুলনায় বড় হয়েছে বলতো? তবুও বড় হয়েছে, আমাদের আরো ছোট করতে হবে। এতটুকু করতে পারি আমরা। এবার যদি আমরা নেই, দেখো এবার দেখছো ব্যালেন্স হচ্ছে না? চোখে চোখে সমান লাগতেছে কিনা? কারণ চোখটা হলো আসল জিনিস। আচ্ছা, এটা হইলে এখন আমাদের সবগুলোকে আমরা বসাই, পরে আমরা অ্যালাইন করব, পরে অ্যালাইন করে নিব। আচ্ছা, এই ধরলাম, বসাইলাম। বসানোর পরে এবার কি করতে হবে? দুইটাকে ধরতে হবে। দুইটাকে ধরে আমার কি করতে হবে? এই যে ভার্টিক্যাল অ্যালাইন, এই যে ভার্টিক্যাল অ্যালাইন, এটা দিলে হবে না আমাদের, ওই এই অ্যালাইনটা করে নিলাম। এখন কিন্তু এটার মিডিলে আছে, তাই আছে না? এখন এটাকে গ্রুপ করে ফেলি আমরা, গ্রুপ। এবার এই দুটোকে একই কাজ করতে হবে আমার, একই কাজ করলাম। এটাকে আমরা গ্রুপ করলাম, এই দুটোকেও সেম কাজ করতে হবে, করলাম। এটাকে গ্রুপ করলাম, এটাকেও সেম কাজ করতে হবে। বাস, এবার একটা কাহিনী আছে এখানে, যেহেতু লাইন দুইটা, যদি এটা আমি সেন্টারে লাইন করি, মিডিলে লাইন যদি করি আমরা, তাহলে হচ্ছে এটা আমার এইটার থেকে আমার দূরত্বটা বেড়ে যায় অনেক, তাই না? তাহলে আমাকে করতে হবে কি, এইটা আমার ওই অ্যালাইন করলে হবে না, এটা আমার এই টপ অ্যালাইন দিতে হবে। বাস, তাহলে যখন টপ অ্যালাইন দিচ্ছি তখন কিন্তু এই সবগুলোকে আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো এটাকে কিন্তু আমার এই প্রত্যেকটাকে কিন্তু গ্রুপ করা, কিন্তু এই গ্রুপ করলে আবার প্রবলেম। এখন এটাকে আবার আনগ্রুপ করি আমি, গ্রুপ আগেই করে বলছিলাম, গ্রুপ পরে করলেও হবে। আচ্ছা, এবার কি করতে হবে? এবার আগে এই সবগুলোকে ধরে আমার লেফট লাইন অথবা রাইট লাইন, আমরা যেটা করি সেটাই করতে হবে। তো আমরা লেফট লাইন করলাম, করার পরে আমরা দেখি তাহলে দূরত্বগুলো সব সমান হয়ে গেছে। সমান হলে এইবার এগুলোকে আমি আলাদা করে গ্রুপ করে রেখে দিতে পারি, গ্রুপ। এবার একটু আমরা আবার চেক করে দেখি যে আমাদের এই যে লাইনটা, লাইন স্পেস ঠিক আছে কিনা। এখন এই আইকন সহ সব লাইন স্পেস এখন একত্র হবে, সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা টপ থেকে লাইনটা দিলাম। এই যে দেখো এবার সবগুলো আমার লাইন স্পেস সমান হয়ে গেছে। এখন 100 তাও এদিক সেদিক নাই। ক্লিয়ার? কারো কোনো সমস্যা বুঝতে এই পর্যন্ত? করতে পারবে? আমি যে প্রসেসটুকু করলাম ততটুকু, কারণ এটা হচ্ছে মেইন জিনিস বিজনেস কার্ডের। আচ্ছা, কে করতে পারবে এখানে এসে?
তাহলে ভিডিও এটুকু ই করে দিলাম।